নমস্কার দর্শক বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কন্যা রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। কী কী ঘটতে পারে আপনাদের সাথে, কতটা ভালো খারাপ মিশিয়ে আসতে পারে, কী কী লাভ আসতে পারে আপনাদের জীবনে, বা কী কী ক্ষতিও হতে পারে আপনাদের জীবনে, এই সব কিছু নিয়েই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ রইল, এবং সেই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আগামী দিনে আরও এরকম নতুনত্ব ভিডিও বানালে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর সেই সাথে সাথে একটি ভিডিওতে লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে শেয়ার করে দেবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে, বেশি সময় না নষ্ট করে শুরু করছি কন্যা রাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সর্বপ্রথম আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা আপনাদের যথেষ্ট অনুকূলেই যাবে। বিশেষ একটা সমস্যার দেখা যাচ্ছে না এই মাসে। খুবই ভালোভাবেই আপনাদের এই মাসটা কাটবে, এবং সেই সাথে সাথে আপনাদের কিন্তু চাকরির একটা পরিবর্তনেরও যোগ আসছে, একটা ট্রান্সফার হওয়ার যোগ আছে এই মাসে, এবং তাতে আপনাদের আয় উন্নতিও বাড়বে। সেই সাথে সাথে আপনাদের স্যালারিও ইনক্রিমেন্ট হবে। একটা এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে। এবং আরও একটা জিনিস দেখতে পারবেন যে আপনাদের কিন্তু অফিসের মধ্যে আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের কাজের একটু চাপ বাড়তে পারে। কাজের চাপ বাড়লে পরে কী হবে, যে আপনার হয়তো একটু মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়তে পারেন, বা আপনারও একটুখানি রাগ হতে পারে যে এত পরিমাণে কেন প্রেশার দিচ্ছে বা কোনো কিছু। কিন্তু সেটাকে ব্যক্ত করার কোনো প্রয়োজন নেই। আমি এটাই উপদেশ দেবো, যতটা পারবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, আর সেটা আপনার ভালোর জন্যই হবে। অন্য দিক থেকে আপনাদের বিশেষ একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই। অন্য কোনো দিকে আপনি যতটা পারবেন নিজের মতো নিজে কাজ করে যান, নিজের কাজ করবেন, দেখবেন আপনি আপনার ফল ঠিক পেয়ে যাবেন। আর আবার আমি বলছি যে আপনাদের কিন্তু একটা ট্রান্সফার হওয়ারও যোগ রয়েছে, পরিবর্তনের একটা যোগ রয়েছে কাজে, এবং সেটা আপনাদের ভালোর জন্যই হবে। ভালো লাভ পাবেন আপনার ওটাতে। এবার আলোচনা করব আপনাদের ব্যবসায়ী জীবন নিয়ে। ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য এই মাসটা খুবই অনুকূল মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে, অনেক জাতক জাতিকা আছেন যারা হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যবসার জন্য আপনারা একটু বাইরে যাবেন, বাইরে গিয়ে সে ব্যবসাটাকে যাতে বাড়ানো যায় সেরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা। তো সেই দিকটা আপনাদের জন্য খুব ভালো একটা প্রমাণিত হতে চলেছে। আপনারা যে বাইরে যাওয়ার জন্য যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং যে পরিকল্পনাটা করেছেন সেটা আপনাদের বাস্তবায়িত হবে, এবং সেটা আপনাদের লাভও দেবে। সে ব্যবসার ক্ষেত্রে ব্যবসাতে আয় উন্নতিও আপনাদের প্রচুর পরিমাণে আগের তুলনায় অনেক বেশি পরিমাণে বাড়তে শুরু করবে। আশা করছি যে এতক্ষণে অলরেডি অনেকটাই আপনারা রিকভার করেছেন, অনেকটা আরও বেশি বাড়তে শুরু করে দিয়েছে। আগামী মাসে আরও ভালোভাবে আপনাদের এর ফলটা আপনারা পাবেন। আপনারা আরও সুন্দর আপনার ব্যবসায়ের দিক থেকে লাভবান হতে চলেছেন। ভালো ইনকামও আপনাদের হবে, সোর্স অফ ইনকামও অনেকগুলো বাড়বে, এবং সেই সাথে সাথে যারা ইনভেস্ট করতে চাইছেন আরও বেশি পরিমাণে ব্যবসাতে, আরও মালপত্র কিনে ব্যবসার মধ্যে ইনভেস্ট করছেন, আরও জিনিসপত্র কিনে ব্যবসাটাকে আরও বড় করার চেষ্টা করছেন, বড় করার চিন্তাভাবনা নিয়েছেন, তাদের জন্য এই মাসটা খুবই ভালো। তারাও আপনারা করতে পারেন, ভালো লাভ পাবেন আপনারা এই বিষয়ে। আলোচনা করবো এবার আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষার দিক থেকে দেখতে গেলে এই মাসটাও কিন্তু জাতক জাতিকার জন্য যথেষ্ট ভালো মাস হিসেবে প্রমাণিত হতে চলেছে। শিক্ষায় আপনাদের একাগ্রতা বাড়বে, মনোনিবেশ বাড়বে। শিক্ষার ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই। বিশেষত যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য তো কোনো রকম কোনো সমস্যাই নেই। যারা উচ্চশিক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং সেই সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন, তাদের জন্য এই মাসটা খুবই অনুকূল হিসেবে পরিচিত হবে, এবং আপনারা আপনাদের স্বপ্নের ফল পাবেন, আপনাদের আশার ফল পাবেন। আপনারা যতটা একাগ্রতার সাথে পড়াশোনায় মন দিয়েছেন এবং যতটা ভালো করে আপনারা এগিয়ে যাচ্ছেন, ঠিক ততটাই আপনারা ভালো এই মাসে আপনারা ফল পাবেন। কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না আপনাদের এই মাসে। খুব সুন্দর একটা পরিবেশ থাকবে আপনাদের, পড়াশোনার প্রতি মনও থাকবে, পড়াশোনায় মন থাকবে, মনোনিবেশ বসবে, একাগ্রতা আসবে পড়াশোনায়, এবং দেখবেন যে আপনাদের মানে পড়াশোনাটা আপনাদের খুব সুন্দর করে স্মুথলি চলে যাচ্ছে। কোনো রকম কোনো বাধা বিপত্তি, যেটা গত মাসে চলছিল, যেটা একটু বাধা বিপত্তি একটু আটকে যাচ্ছিলো, কোনো না কোনোভাবে সমস্যা দেখা দিচ্ছিলো, সেই সমস্যাটা কিন্তু এই মাসে আর আপনাদের সেরকম একটা ক্ষতি করবে না বা সমস্যা হবে না এই মাসে। যথেষ্ট ভালোভাবেই আপনারা লাভ করতে পারবেন এই মাসে। এবার আলোচনা করব আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মাসটাও আপনাদের যথেষ্ট ভালো মাস হিসেবে প্রমাণিত হবে। কোনো রকম কোনো বাধা বিপত্তি নেই। আপনারা দেখবেন যে একে অপরের প্রতি আপনাদের ভালোবাসাটা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বেড়েছে, এবং দেখতে পারবেন যে আপনারা খুব আরও একে অপরের কাছাকাছি এসেছেন। আরও বেশি আপনাদের মধ্যে ভালোবাসার একটা মুহূর্ত যেগুলোকে বলা হয়, সেই মুহূর্তগুলোকে আপনারা স্পেন্ড করছেন একসাথে, খুব সুন্দর করে কোথাও ঘুরতে যাচ্ছেন। ছোটোখাটো বিষয় নিয়ে কেউ কাউকে তো হয়তো আপনি আপনার প্রেমিকাকে কিছু গিফট করলেন, বা আপনার প্রেমিকা আপনাকে ছোটোখাটো বিষয় কোনো রকম কোনো ছোটোখাটো জিনিস কিছু একটা গিফট করলো। এতে ভালোবাসাটা আরও বেশি পরিমাণে আপনাদের মধ্যে
মধ্যে বাড়বে, তীব্রতাটা আরও বেশি পরিমাণে আগের তুলনায় থাকবে, এবং সেই সাথে কী হবে যে আপনাদের মধ্যে আরও বিশ্বাসটা আরও বেশি পরিমাণে বাড়বে। আলোচনা করবো এবার আপনাদের বৈবাহিক জীবনে। যেসব জাতক জাতিকারা বিবাহিত যেসব দম্পতি আছে তাদের জন্য কিন্তু এই মাসটা একটু টালমাটাল আছে, একটু সমস্যাপূর্ণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তার কারণটা হচ্ছে যে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি লেগে যাবে। ভুল বোঝাবুঝির কারণেই একটু ঝগড়া বিবাদ, দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, এবং এটা সারা মাস জুড়েই থাকবে। আপনারা যতটা জিনিসটাকে সামাল দেওয়ার চেষ্টা করবেন তত জিনিসটা আরও বিগড়াবে। তাই আমি উপদেশ দেবো যে যতটা পারবেন একটু সাবধানে কথাবার্তা বলবেন, যতটা পারবেন বুঝে শুনে কথাবার্তা বলবেন। কারণ রাগের মাথায় আমাদের সাধারণত বিশেষ একটা কোনো কিছু মাথায় থাকে না যে কী বলছি, কাকে কী বলছি না বলছি, পরে আমরা অনুতপ্ত হই, পরে আমাদের একটা গিল্টি ফিল হয়। তো সেই জিনিসটাকে একটু মাথায় রাখতে হবে যে রাগের মাথায় এমন কোনো আলোচনা করুন না, কারণ এই অশান্তির জেরেই কিন্তু আবার আপনাদের সাথে কিন্তু শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক খারাপ হতে চলেছে। তো সেই দিকটাকে একটু মাথায় রাখতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো ঝগড়া হয়ে থাকে, লেগে থাকে, সেটাকে যতটা পারবেন আলোচনার মাধ্যমে বিষয়টাকে সামাল দেওয়ার চেষ্টা করবেন। নতুবা কিন্তু এই সম্পর্কটাই আপনার মানে এই যে অশান্তিটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে মানে কোর্ট অবধিও যেতে পারে। আশা করছি বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। তো সেটাকে একটু মাথায় রাখবেন যে ঝামেলাটা হয়তো এতটাই তীব্রতা দেখা দিতে পারে বা এতটাই অশান্তিপূর্ণ হয়ে যেতে পারে যে আপনাদের এই ঝামেলা অশান্তি কোর্ট অবধিও চলে যাবে। তো সেইগুলোকে একটুখানি মাথায় রেখে কথাবার্তা বলবেন। একটু যতটা পারবেন নিজেদেরকে সংযত রেখে, যতটা পারবেন নিজেদেরকে মাথা ঠান্ডা রেখে আলোচনা করার চেষ্টা করবেন। কারণ এমনিতে কন্যা রাশির যেসব জাতক জাতিকা হয় তারা খুবই শান্ত স্বভাবের হয়, খুবই ঠান্ডা, সহজে এরা চটে না, কিন্তু চটে গেলে পরে তখন কিন্তু দিকবিদিক জ্ঞান হারা হয়ে পড়ে। সেই জন্যই আমি আপনাদের বলছি যে যতটা পারবেন মাথাটাকে ঠান্ডা রেখে আলোচনার মাধ্যমে বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করবেন। এবার আমি আলোচনা করব আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের পরিবেশ যথেষ্ট অনুকূল থাকবে, বিশেষ একটা সমস্যা বা বিশেষ একটা অশান্তির কোনো জায়গা নেই। খুবই সুন্দর করে আপনাদের এই মাসটা কাটবে। পরিবারের সবার মধ্যেই বন্ধুত্বপূর্ণ একটা স্বভাব থাকবে, একটা ভালোবাসার একটা দেখবেন যেটা পরিবেশ তৈরি থাকবে বাড়িতে। পিতামাতা, ভাই বোন সবার সাথেই আপনাদের সম্পর্কটা সুসম্পর্ক থাকবে। সবাই একে অপরকে সাধারণত সাহায্যও করবেন। যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, আপনার কোনো সমস্যা হলে আপনি তাদেরকে সাহায্য করছেন, বা তাদের কোনো সমস্যা হলে আপনি তাদেরকে সাহায্য করছেন। আপনার সমস্যা হচ্ছে, তারা আপনাদেরকে সাহায্য করছে। এরকম একটা সম্পর্কটা খুব ভালোই থাকবে আপনাদের একে অপরের সাথে। তবে আমি আবারও বলছি যে আপনাদের যেহেতু দাম্পত্য জীবনটা একটু কঠিন হতে চলেছে, সেই কারণে কিন্তু শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কটা খারাপ হতে চলেছে। ঠিক আছে? তো সেই দিকটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এবার আমি বলবো আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে সবার স্বাস্থ্যই মোটামুটি ভালো থাকবে। তবে পিতার স্বাস্থ্যের একটু অবনতি দেখা দিচ্ছে। বিশেষ করে পিতার কিন্তু চোখের সমস্যা, সেটা নিয়ে কিন্তু ভোগান্তি হতে পারে। সেটার দিকে একটু নজর দেবেন আপনি। আর সেই সাথে সাথে আপনারও স্বাস্থ্যের কিন্তু অবনতি দেখা দিচ্ছে। বিশেষ করে আপনাদের মাসের মাঝামাঝির দিক থেকে আপনাদের কিন্তু প্রথম দিকটা আপনাদের যথেষ্ট অনুকূল থাকবে, যথেষ্ট ভালো থাকবে, স্বাস্থ্য বিশেষ একটা অসুবিধা হবে না। কিন্তু মাঝামাঝি দিক থেকে আপনাদের স্বাস্থ্যটা কিন্তু খারাপ হতে শুরু করবে। বিশেষ করে আপনারও কিন্তু চোখের সমস্যা, পেটের সমস্যা, এই দুটো সমস্যা আপনাকে খুব পরিমাণে ভোগাবে, এবং সেই সাথে সাথে দুর্ঘটনারও একটা যোগ রয়েছে। তাই রাস্তাঘাটে চলার সময় কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হবে। ওভারঅল দেখতে গেলে মোটামুটি মাসটা ভালো খারাপ মিশিয়ে রয়েছে। আমি বলবো না যে খুব বেশি ভালো রয়েছে বা খুব বেশি খারাপও রয়েছে। মোটামুটি ভালো খারাপ মিশিয়ে রয়েছে। শুধু সাবধানতার সাথে চলাফেরা করতে হবে আপনাদেরকে। এবং সেই সাথে সাথে আমি আরও একটা জিনিস বলবো যে সেটা হচ্ছে যে আপনাদের আয় উন্নতির জায়গাটাও কিন্তু ঠিকঠাক থাকবে। ব্যয়টা যেরকম হবে তেমনি আয়টাও কিন্তু আপনাদের সেই যোগানটা দিয়ে দেবে যাতে আপনি ব্যয়টা করতে পারেন। তো সেই দিকটাও আপনাদের জন্য ভালো রয়েছে। এবং সেই সাথে সাথে দেখতে গেলে যে আপনি বিদেশ ভ্রমণেরও একটা যোগ রয়েছে। ওভারঅল বিদেশ ভ্রমণ আপনি করতে পারেন। কোথাও হয়তো ভিসা জন্য অ্যাপ্লাই করছেন, সেই ভিসাটাও আপনি পেয়ে যেতে পারেন। বাইরে যাওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য সেই ভিসা আপনার পাওয়ার যোগ রয়েছে। সেই সাথে সাথে আরও একটা দিক রয়েছে, সেটা হচ্ছে যে আপনি কোথাও ভ্রমণের জন্য হয়তো পরিবারকে সঙ্গে নিয়ে আপনি কোনো মন্দিরে বা কোনো তীর্থস্থানে হয়তো ভ্রমণ করার জন্য চিন্তাভাবনা করছেন অনেক দিন ধরে, সেটাও আপনাদের লাভবান হবে। সেই দিকটাও আপনারা ভালো ফল পেয়ে যাবেন। যে বাইরে যেতে চাইছেন, কোথাও ঘুরতে চাইছেন, সাধারণত তীর্থস্থান বা এইসব জায়গায় যাওয়ার জন্য একটা পরিকল্পনার প্রয়োজন, এবং হুট করে পরিকল্পনা হলেও অনেক সময় সেটা আমাদের ভেস্তে যায়। আমরা করে উঠতে পারি না কোনো না কোনো কারণবশত, সেটা সময়ের অভাবে হোক বা আর্থিক দিক থেকে হোক বা কোনো না কোনো কাজের চাপের জন্য আমরা করে উঠতে পারি না। তবে সেটা আপনারা ভালো ফল পেয়ে যাবেন। আপনারা যেতে পারবেন, তীর্থস্থানেও যেতে পারবেন, এবং সেই সাথে আপনারা ভ্রমণও করতে পারবেন। ভালো যোগ রয়েছে এইসব দিক থেকে। শুধু একটা জিনিস আমি বারবার করে বলছি আপনাদেরকে, যে আপনাদের যখন রাস্তায় বেরোবেন তখন কিন্তু আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। তার কারণটা হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা যোগ আপনাদের রয়েছে। এতে আপনাদের
ভালো মতনই অ্যাক্সিডেন্ট হওয়ার একটা যোগ রয়েছে, যে কারণে কিন্তু আপনাকে বিছানায় পড়ে যেতে হতে পারে, স্বাভাবিক। এবং তখন প্রচুর পরিমাণে ব্যয় হবে, কিন্তু আপনার শারীরিক ক্ষতিটাও অতিমাত্রায় হবে। তো সেটাকে মাথায় রেখে রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন সাবধানে ধীরে সুস্থে বুঝে শুনে চলাফেরা করবেন। কোনো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, ধীরে সুস্থে যান। যেখানে মানে যেটা 10 মিনিট লাগছে সেটা হয়তো আর 5 মিনিট বেশি লাগবে, বা আরও 10 মিনিট বেশি লাগবে, কিন্তু আপনি সুস্থতার সাথে পৌঁছে যাবেন, এটাই সবথেকে বড় ব্যাপার। সেটা আপনি অফিস থেকে বাড়ি হোক বা বাড়ি থেকে অফিস হোক, ধীরে সুস্থে সাবধানে দেখেশোনা করে তারপরে আপনি ফিরে আসুন, ঠিক আছে? তো রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সাবধানে চলুন। আবারও বারবার বলছি, কিন্তু অ্যাক্সিডেন্টের যোগটা রয়েছে। এবার আমি আপনাদের বলে দিচ্ছি একটি প্রতিকার। এই প্রতিকারটি আপনারা পালন করলে পরে আপনারা দেখবেন যে জীবনের অনেকটা বাধা বিপত্তি, এই মাসে অনেক বাধা বিপত্তি, অনেক ভালো খারাপ, বা এই যে আমি আপনাদেরকে বলছি যে এই অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বা চোখের সমস্যা, শারীরিক সমস্যা, এই জিনিসগুলো কিন্তু দেখবেন ধীরে ধীরে আচমকাই হয়তো দেখা গেলো কেটে গেল। সেটা হালকার অ্যাক্সিডেন্ট যদিও বা হয়ে থাকে, সেটা হালকার ওপর থেকে হলো, বিশেষ একটা ক্ষতি হলো না, বা হয়তো নাও হতে পারে, এরকম একটা জিনিস। কারণ এই প্রতিকার যেগুলো আমি আপনাদেরকে বলে দিই, আপনারা অনেকেই সেই জিনিসগুলোকে পালন করেন, বেশিরভাগ লোকই পালন করেন। তার কারণটা হচ্ছে যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমাকে মেসেজ করেও পাঠান যে আপনারা এই প্রতিকারটা পালন করছেন এবং তার কারণে আপনাদের জীবনে অনেকটা পরিবর্তন এসেছে, অনেক ভালো কিছু আপনাদের জীবনে ঘটছে। তো প্রতিকারটি খুবই সুন্দর। প্রতি শনিবার দিন আটা পিঁপড়েদের খাওয়ান। শুনতে একটু অবাক লাগছে, একটু অন্যরকম লাগছে যে পিঁপড়েদের আটা খাওয়াবো, এটা আবার কী জিনিস? তবে হ্যাঁ বন্ধুরা, এই প্রতিকারটা আপনারা করুন, দেখুন আপনাদের কতটা ভালো হয়। শনি মহারাজও আপনাদের খুশি হবেন, গ্রহরাজ আপনাদের উপর প্রসন্ন হবেন, এবং তাতে তার আশীর্বাদ আপনার উপরে থাকবে। তো শারীরিক অসুস্থতা বা রোগ ব্যাধি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের কেটে যাবে, বাধা বিপত্তি যেগুলো রয়েছে সেগুলো আপনাদের কেটে যাবে। তো এটাকে নিয়ম করে একটু পালন করুন। প্রত্যেকদিন অল্প একটু আটা মেখে আপনি পিঁপড়েদের খাওয়ান। দেখুন কোনো একটা জায়গায় রেখে দিন, দেখবেন পিঁপড়ে অটোমেটিক চলে আসবে, এসে তারা নিজের মতন খেতে শুরু করে দেবে। তো ওই আটা মেখে একটুখানি পিঁপড়েদের আপনি একটু খাইয়ে দলা দলা করে রেখে দিন, দেখবেন পিঁপড়ে এসে নিয়ে নেবে। এটাকে করুন, প্রত্যেক দিন আপনারা করুন, দেখুন যথেষ্ট ভালো ফলাফল পাবেন আপনারা। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের কন্যা রাশির জুন মাসের মাসিক রাশিফল, ওভারঅল একটা আপনাদের প্রেডিকশন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দেবেন, আর সেই সাথে সাথে শেয়ার করে দেবেন প্রচুর ভিডিওটিকে। আর আপনাদের মনেও যদি কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনাদের সম্পূর্ণ বিবরণ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দেবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দেবো। আর সেই সাথে সাথে ভিডিওতে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটি লাইক করে দেবেন, তাতে আমি খুশি হয়ে দেবো। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন। বড় মায়ের কাছে আপনাদের সকলের জন্য আমি আপনাদের পরিবার এবং আপনার সুস্থতা এবং মঙ্গলতা কামনা করি। সবাই ভালো থাকবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে ভুলবেন না। জয় বড়মা, নমস্কার।